সমাজের উন্নয়নে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি জানাতে গত ২রা মার্চ আয়োজিত করা হলো ২২তম বিবেক সম্মান উৎসব। দুপুর ২টোর সময় বিশেষ আয়োজনে বিবেক মন্দিরে স্থাপন করা হয়েছিল সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও রাজা রামমোহন রায়ের মূর্তি। সমাজসেবার আলোকে আরও বিস্তৃত করতে সমাজসেবী সদন পরিণত হয়েছে এক অনুপ্রেরণার কেন্দ্রে। এই বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হলো সেই সব ব্যক্তিত্বকে যারা শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও মানবতার কল্যাণে অন্যতম ভূমিকা পালন করে থাকেন। সমাজের প্রতি দায়বদ্ধ ও অসংখ্য হৃদয়বান মানুষের অংশগ্রহণে এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়ন করা গেছে। দেখুন, আর কয়েকদিনের পরে আমাদের 8 মার্চে সারা বিশ্বজুড়ে নারী দিবস পালন হবে। তার প্রাক্কালে নারীদের নিয়ে যে ভারতবর্ষের আন্দোলন, সেই আন্দোলনের দুই পথিকৃৎ রাজা রামমোহন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের মূর্তির আবরণ উন্মোচন এবং তার সাথে যে আলোচনা সভা বিবেক পথে এখানে অর্গানাইজ করেছে, যেখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে মানুষরা এসে যে বিভিন্ন আলোচনা সভা হলো, তাতে আমার মনে হয় অনেক মানুষ এতে সমৃদ্ধ হলে এবং এই চিন্তা চেতনা প্রবাহিত হতে থাকবে বিভিন্ন স্তরে, এটুকুই আমার মনে হলো। আপনি যে সংস্থার সাথে যুক্ত আছেন, আমার নাম শঙ্কর হালদার, আমি মুক্তি ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। বৈষম্য ছিল, আছে, থাকবেও, কিন্তু এটাকে আমরা কমাতে পারি বা কমাতে হবে, এটাই আমার মনে হয়। কারণ বৈষম্যকে একদম মিটিয়ে ফেলা যাবে না, উঁচু নিচু কম বেশি, কারণ এটা আমরা বাই বার্থই এটা অ্যাকোয়ার করি। কারণ সবাই তো আর আইনস্টাইন হয়ে জন্মায় না, সবাই রবীন্দ্রনাথ হয়ে জন্মায় না, বিবেকানন্দ হয়ে জন্মায় না, বা রামমোহন বিদ্যাসাগর হয়ে জন্মায় না। তো এই জন্য জন্মসূত্র আমাদের মধ্যে বৈষম্য থাকে, কিন্তু এটাকে আমরা কি করতে পারি, কমাতে পারি। আমরা মানুষ সেন্সকে ইউটিলাইজ করে, আমাদের কনসাসকে ইউটিলাইজ করে আমরা এটাকে কমিয়ে নিতে পারি। এবং আমি আশা করব এইরকম উদ্যোগ, যেমন আমাদের বিবেক পথে সমরবাবু করছেন, মুক্তি থেকে শঙ্করবাবু করছেন, আমরা করছি, এরকম উদ্যোগ বাড়িয়ে নিয়ে এই বৈষম্যকে কতটা কমিয়ে জিরোর দিকে নিয়ে আসা যায়, ততটাই আমাদের সমাজের মঙ্গল হবে। আমি ডক্টর সুজিত ব্রহ্মচারী, ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড, সোনারপুর থেকে এসেছি। অনুষ্ঠানের নামই তো বিবেক সম্মান উৎসব, মানে নিজের বিবেককে সম্মান জানানোর উৎসব, অর্থাৎ বিবেক জাগরণের উৎসব, যেটা সকল আলোচনার শেষ কথা হলো আত্মদীপ ভাব, নিজেকে জাগাও, আত্মদীপ ভাব। তো সেই উৎসাহ দানে সকল মানুষকে আমরা আহ্বান করি যে আমরা সকলেই সমাজসেবী, এই ভাবনায় আমরা উজ্জীবিত হয়ে আসুন, আমরা জাগরিত হয়ে আসুন, আমরা নিজেদেরকে উদযাপন করি আসুন। আর সেই উদযাপনকে আরও বেশি করে সার্থক করার জন্যে এই সমাজসেবায় যারা একদম উচ্চ মার্গে ছিলেন, সমাজ রক্ষণাবেক্ষণের যারা দায়িত্ব পালন করেছেন, নিষ্ঠার সঙ্গে একাগ্রতার সাথে বলিষ্ঠ পদক্ষেপ রেখে গেছেন, তাদের মধ্যে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর, তাদেরকে এই সমাজসেবী সদনে আজকে মূর্তি স্থাপনের মধ্যে দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা চেতনা স্থাপত্য তুলে ধরার চেষ্টা করলাম, যাতে করে আগামী দিনে এই সমাজসেবী সদনের নামে এবং পরিচয়ে এবং তার কর্মচাঞ্চল্যে যাতে মানুষের ভিতরে চঞ্চলতা জাগে, যে হ্যাঁ, আমরাও সমাজকে রক্ষা করার দায়িত্ব পালন করব, আমার সমাজকে রক্ষার জন্যে আমাদের কর্তব্য পালন করব। এটাই আমাদের হিউম্যানিটি, এটাই আমাদের বিবেক জাগরণ, এটাই আমাদের কথা, এটাই আমাদের বার্তা।